নমস্কার বন্ধুরা, কেমন আছো? রিঙ্কি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি আজ নতুন একটা ব্লগের চ্যানেল খুললাম। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চলো তোমাদের দেখাই সকালবেলা দিয়ে আমি কি করলাম। দেখো বন্ধুরা, আজকে ছিল পূর্ণিমা। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, সব ঠাকুরকে প্রসাদ সব দেওয়া হয়ে গেছে। তোমাদের আমি ঠাকুরের ভিডিওটা দিতে পাইনি, অন্যদিন তোমাদের দেবক্ষণি। এই যেমন পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। এই এখন ঘরের কাজ করবো, এবার পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার মেয়ে বিছানা তুলছে। না মা, বিছানাটা একটু তুলে দে, আমি তারপর রান্না করতে যাই। বিছানা তুলছে। এই আমার ঘর দেখুন বন্ধুরা, তোমাদের কেমন লাগে আমার ঘরকে কমেন্ট করে বলবে। এই ছোট্ট সংসার নিয়ে খুব ভালোই আছি, আশা করি তোমরাও ভালো থাকো। এই হচ্ছে আমার রান্নার, এই আমার দুয়ার, এই আমার রান্নাঘর। তোমাদের কি কি রান্না হবে আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা চলে এলাম সব যোগাযান্তি করে। এই দেখো, এই আজকে হবে পুঁই শাক। আজকে পূর্ণিমা আছে, তো নিরামিষ হবে। যে পুঁই শাক আর সোয়াবিন আলু দিয়ে নিরামিষ তরকারি। এই যে মশলা বাটা আছে, অল্প একটু উচ্ছে আছে, আর এই যে ধনেপাতা। পুঁই শাকে দেবো কাঁচা লঙ্কা, আর তেল গরম হচ্ছে। এই রান্নাটা শুরু করব। রান্নাটা করতে থাকি, তোমরা আমার সাথেই থাকবে। যেমন হোক দেখো বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, পুঁই শাকটা এবার ছেড়ে দেবো। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার পুঁই শাকটা আমি ছেড়ে দেবো আস্তে আস্তে। পুঁই শাকটা দিয়ে দিলাম। আর এখানে সোয়াবিন আলু ভাজবো, তোমাদের দেখাবো। আর বন্ধুরা এই পাশে পুঁই শাক বসিয়ে দিয়েছি, আর এর পাশে সোয়াবিন আলু ভাজা বসিয়ে দিয়েছি। এখনও তরকারি হতে বাকি আছে, আমার সাথেই থেকো। সম্পূর্ণটা হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার নিয়ে আসবো। বন্ধুরা আবার চলে এলাম, দেখি তরকারিটা কতদূর হয়েছে। দেখি যে পুঁই শাকের তরকারি আমার হয়েই হয়েই গেছে বলতে গেলে। এবার পুঁই শাকের তরকারিটার মধ্যে একটুখানি একটু চিনি দিয়ে দেবো, স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম। পুঁই শাকটা আমার হয়ে গেছে। এবার দেখি সোয়াবিনের তরকারিটা কতদূর হলো। দেখো বন্ধুরা, আমার সোয়াবিনের তরকারিটা ফাইনালি হয়ে গেছে। একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। পুঁই শাকটা তো একটু দেবো,